17 বছরে বাংলাদেশে ক্রিকেট কতদূর এগিয়েছে বা কতদূর কোন জায়গায় থাকবার কথা ছিল সেখানে কি গিয়েছে বাংলাদেশের ক্রিকেট? দুটো রেকর্ড অন্তত বলে দেয় বাংলাদেশের অবস্থান কোন জায়গাতে আছে। 2007 বিশ্বকাপ থেকে 2024-এ এই যে মাঝের গ্যাপ, কোথায় কোন জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট সেটা জানাতে চাই আমি তামিদ অমিত বিশ্বকাপ খবরে। যেটা বলছিলাম, বাংলাদেশের ক্রিকেট এই 17 বছর কোথায় গিয়ে ঠেকেছে। 2007 বিশ্বকাপের একটা কথা চিন্তা করুন, টি-20 বিশ্বকাপের সময় আজকে প্যাট কামিন্স কিন্তু হ্যাট্রিক করেছে বাংলাদেশের বিপক্ষে। শুধু বাংলাদেশের বিপক্ষে না, টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় বলার যিনি হ্যাট্রিক করলেন অজিদের হয়ে। এরকম আরেকটা হ্যাট্রিক হয়েছিল টি-20 বিশ্বকাপে বা অস্ট্রেলিয়ার হয়ে আরেকজন হ্যাট্রিক করেছিলেন, তিনি হচ্ছেন ব্রেট লি। কার বিরুদ্ধে তিনি সেই হ্যাট্রিকটা করেছিলেন? সেটাও বাংলাদেশের বিপক্ষে। সেটা কবে? 2007 সালে। 2007 সালে অস্ট্রেলিয়ার কোনো বোলার টি-20 বিশ্বকাপে প্রথম হ্যাট্রিকটা করেছিল, সেটা বাংলাদেশের বিপক্ষে। 2024-এ এসে প্যাট কামিন্স একই কাজটা করলেন। অর্থাৎ দেখেন, ধারাবাহিকতা শুধু হ্যাট্রিক দিয়ে নয়, তাদের পারফরমেন্সের ধারাবাহিকতা সব সময় ছিল। সেই জন্যই অস্ট্রেলিয়া অনেক বড় দল, সেই জন্যই তারা টপ ফেভারিট। সব সময় পারফরমেন্সে তারা ওই গ্রাফটা ধরে রেখেছে। আরেকটা যদি চিন্তা করেন, এন্টিকার মাঠে বাংলাদেশে একটা বাজে রেকর্ড আছে, সেটা হচ্ছে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে এই এন্টিকার মাঠেই 2007 সালে এখানে ওয়ানডে বিশ্বকাপের সময় সেই জায়গাটাতে বাংলাদেশ 10 উইকেটে হেরেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। যদি এই দিনের ম্যাচের ফলাফল দিকে যান, বাংলাদেশ একসময় মনে হচ্ছিল আজও বোধহয় 10 উইকেটেই হেরে যাবে। সেই জায়গায় রিশাদ 2টা উইকেট নিয়েছেন, তারপর বৃষ্টি এসছে, ম্যাচ আজ শুরু হতে পারেনি, ডিএল মেথডের রেজাল্ট হয়ে গেছে। কিন্তু ফলাফল ওই একই রকম। যেভাবে অস্ট্রেলিয়ার ব্যাটাররা দাপট দেখিয়েছে, সেখানে মনে হতেই পারে না এই ম্যাচ অস্ট্রেলিয়া হেরে যাবে। অস্ট্রেলিয়ার জয়ের ট্র্যাকেই শুরু থেকে ছিল। অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে যদি তুলনা নাও করেন, বা এই জন্যই বলছি 2007 বিশ্বকাপেও বাংলাদেশ 2007-এ যে জায়গাটা ছিল, বাংলাদেশের এখনকার পারফরমেন্সও তাই মনে হয়। এখনকার একজন সাংবাদিক আমাদেরকে প্রশ্ন করছিলেন, তোমাদের দেশে কি ছক্কা মারতে পারে, বিগ হিট করতে পারে, এরকম ব্যাটার নেই? প্রশ্নের উত্তরে কি বলার আছে? বলার ছিল, আমাদের ক্রিকেটাররা তো এর সাথে অভ্যস্তই নয়। ফিজিক্যালি যদি বলেন, জেনেটিক্যালি আমরা অনেক সময় বিগ হিটিং করতে পারি না, ঠিক আছে। কিন্তু যদি ওইভাবে চিন্তা করেন, আমাদের উইকেট, যে উইকেটগুলোতে আমাদের ঘরোয়া ক্রিকেট হয়, সেখানে হাত খুলে মানে খেলার সুযোগটা পায় কোথায়? ইভেন সেটা বিপিএলও থাকে না, লো স্কোরিং ম্যাচ আমরা দেখি। তাই ওইভাবে ক্রিকেটাররা গড়েই ওঠে না যে টি-20 ক্রিকেটে কিভাবে খেলতে হয়। আমাদের অস্ট্রেলিয়ার সঙ্গে এই ব্যবধানটা দেখিয়ে দিয়েছে, যোজন যোজন পার্থক্যটা বেড়েছে। শুধু বাংলাদেশি ক্রিকেটে এই পার্থক্যটা কমিয়ে আনার কথা ছিল। যুক্তরাষ্ট্র বলুন, কিংবা স্কটল্যান্ড বলুন, আয়ারল্যান্ড বলুন, ইভেন ওমান, যেভাবে এবারে বিশ্বকাপটা তারা খেলেছে, তারা দেখিয়ে দিয়েছে। যদি চিন্তা করেন নেপালের কথা, তারাও যে ক্রিকেটটা দেখিয়েছে, দক্ষিণ আফ্রিকাকে তারা কাপন ধরিয়ে দিয়েছিল বাংলাদেশের বিপক্ষতায়। নেপাল দেখিয়েছে এই ফরম্যাটে তারা কিভাবে আসছে। বাংলাদেশ তো 2007 থেকে বিশ্বকাপটা খেলছে। সেই যে কথা, সম্ভাবনার কথাটা বলছে, সেই সম্ভাবনার কথা চলছেই তো চলছেই। এর শেষ যে কোথায় কেউ জানে না। অর্থাৎ আপনি যদি ঘরোয়া ক্রিকেটে ওই ক্রিকেটার তৈরি করতে না পারেন, তাহলে আন্তর্জাতিক সার্কিটে কখনো ফলাফলটা আশা করাও যায় না। তাই তো ব্রেট লিরা 2007-এ যে রেকর্ড করেন, 2024-এ এসে প্যাট কামিন্সটা করেন। একজনের কাছ থেকে, এক লিজেন্ডের কাছ থেকে আরেক লিজেন্ডে গিয়েছে। 2007-এও সাকিব আল হাসানই খেলেছিলেন। আজও স্বপ্ন দেখতে হয়, এই ম্যাচ যদি বাংলাদেশকে বের করতে হয়, সাকিবকে করতে হবে। সেখানে সাকিব তো বলই করলেন না। কি অবাক একটা বিষয়, বাহাতি ব্যাটার বল করলে বাহাতি স্পিনার বল করা যায় না। এই যে ব্যাকরণ, এই যে এর উত্তর আসলে দিবে কে? দলের সব থেকে অভিজ্ঞ বোলার বলটাই করলেন না, ক্যাপ্টেন তাকে বলই দিলেন না। এই যে একটা কথা, এই যে একটা অবস্থা, এই সবকিছু মিলে অনেক প্রশ্নের তৈরি করে। সে প্রশ্নের উত্তর দেওয়ারও আসলে কিছু নেই। তবে নাজমুল শান্ত যেটা বলছিলেন, শেষ 2 ম্যাচ তারা জিততে চান। ভারত টপ ফেভারিট, কাজটা কঠিন, তারাও এটা জানেন। যদি দিতে হয়, নিজের সেরাটা দিতে হবে। সেটা কি নাজমুল শান্তরা পারবে শেষ 2 ম্যাচে? তাহমিদ, যমুনা স্পোর্টস, এন্টিগা, ওয়েস্ট ইন্ডিজ।